কতটা আশীর্বাদ কতটা অভিশাপ তা নিয়ে তর্ক বিতর্ক চলেছে যুগের পর যুগ ধরে। সেই প্রোডাক্টটা দেখলে আপনারা নিশ্চিত খুবই খুশি হবেন। সেই প্রোডাক্টটা হলো এই। নমস্কার এবং সুপ্রভাত। আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগে আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা আমরা যে পরিকল্পনা মাফিক যে দিনটা শুরু করতে চলেছি, সেই দিনটা আমাদের যথেষ্ট চিন্তিত এবং উদ্বিগ্ন এই দিনটাকে নিয়ে। কারণ আমরা গত রাত্রে খুব দেরিতে শুয়েছি এবং আজকের সকালে আমাদের খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে। ফলত আমরা আমাদের মধ্যে যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু এখনও যায়নি। আজকে আমরা মাকে ডাক্তার দেখানোর জন্য যে পরিকল্পনা নিয়েছি তার প্রথম দিন আমি যাচ্ছি সাথীর সঙ্গে। আর আমরা ওখানে একটা সম্ভাব্য ধারণা করেছিলাম যে কোন টাইমে আমরা ডাক্তারটাকে দেখাবো বা কোন টাইমে আমাদের ওখানে পৌঁছতে হবে, একটা ধারণা আমরা করেছিলাম। তো সেই জায়গায় আমরা যেহেতু গত রাত্রে দেরি করে শুয়েছি এবং আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কিন্তু আমরা একটু লেটে চলছি, সুতরাং আমাদেরকে একটা ক্যাব বুক করতে হবে। আর দ্বিতীয় আরও একটা কারণ হচ্ছে উঁচু নিচুতে মানে চলাচলের একটু ভীষণ অসুবিধা। তবে হ্যাঁ, পরবর্তীতে আমাদের এরকমও হতে পারে যে হয়তো আমরা ক্যাব বুক করবো না, আমরা খুব কমফোর্টভাবে হয়তো পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করতে পারি। আর আমরা যে সময়টা এখন বেরোচ্ছি এই সময়টা মফস্বল থেকে, গ্রাম থেকে মানুষজন সব বেশিরভাগ কলকাতার দিকে যায়, তো একটা প্রচণ্ড ভিড়ের সম্ভাবনা থাকে। তো আমরা চাইছি যে মাকে আজগিরে অন্তত ক্যাবে করে নিয়ে যাব। সঙ্গে সাথী আছে, ক্যামেরা ধরে আছে আপনাদের। সাথী মাকে পুরো কেয়ারটেক করবে, আর আমি ওখান থেকে ডিউটিতে চলে যাব। মাকে হসপিটালে পৌঁছে দেবো, সাথী সঙ্গে থাকবে, আমি পৌঁছে যাব। আর আশা করব যে আপনারাও শেষ পর্যন্ত আমাদের সকলের সঙ্গে থাকবেন, বিশেষ করে সাথীর সঙ্গে থাকবেন, কারণ সাথী কিন্তু একা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবে একটু পর থেকে। ধরতে হবে নাকি? ধরো আরামসে। সার্চ করবো নাহলে লাভ মারা, হ্যাঁ লেখো চিত্তরঞ্জন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের যে সমস্যাটা হলো, আমরা যে লোকেশানে দাঁড়িয়েছিলাম সেই লোকেশান থেকে কোনো ক্যাব বুক হচ্ছিল না, তাই আমরা অটোতে করে সোনারপুরে এসেছি। এখান থেকে সাথীর মোবাইল থেকে ক্যাব বুক করেছি, সঙ্গে সঙ্গে ক্যাব বুক হয়ে গেছে। মিনিট 10-এর মধ্যে গাড়ি আসবে। আর মার যেটা সমস্যা, মার একটু দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে। মিনিট 10-এর মধ্যে গাড়ি চলে এলে আমরা গাড়িতে বসে যাবো।
আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। নামতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে একটু। আর এই হচ্ছে আমাদের গন্তব্য। এই হসপিটালটায় মাকে দেখানো হবে। আমার অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, তাই অফলাইনে দেখলাম প্রচুর লাইন আছে, অনলাইনেও মোটামুটি লাইন আছে। তবে বিপ্লববাবু এখন গেছে অনলাইনে টিকিট করতে, মায়ের যে ডাক্তার দেখানো হবে সেই জন্য। বিপ্লববাবু অনলাইনে টিকিট কাটতে গেছিলো, বেশ আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে টিকিটটা কেটে আর নিয়ে আসছে। মাকে এক জায়গায় বসিয়ে দিয়ে বিপ্লববাবু আর আমি গেছিলাম টিকিট কাটতে। তারপরে আমি আরেক জায়গায় ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, বিপ্লববাবু গেছিলো অনলাইনে টিকিট কেটে নিয়ে এসছে। মায়ের যেহেতু হাড়ের সমস্যা, তো আমাদের 15 নম্বর রুম বলে দিয়েছে টিকিটে, সেইখানটা এখন মাকে নিয়ে যাব আমরা। চলুন তাহলে। আমি তাহলে গেলাম। চলো, ঠিক আছে। সকালবেলা সেভাবে ব্রেকফাস্ট করার টাইম হয়নি, এখন দেখলাম যে ফ্রেশ শসা পেয়েছি, সেখান থেকে কিছু শসা নিলাম। আমি তো একটা খাবো, সাথী আর মায়ের জন্য পাঠিয়ে দেবো। আর আমার এখন অফিস টাইম হয়ে যাচ্ছে, আমাকে আবার বিদায় নিতে হবে। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি এলাম সাথী। সাবধানে এসো, পৌঁছে একটা ফোন দেবে। ফোন করুন, দাঁড়া। মার আর আমাকে রেখে বিপ্লববাবু ডিউটিতে চলে গেছিল। তারপরে এতটাই আমাকে ছোটাছুটি করতে হয়েছিল ডাক্তার দেখানোর জন্য, যে কারণে কোনো ক্লিপিং নিইনি। তারপর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলে দুজনে একটু হালকা পাতলা টিফিন করলাম, করে আবার গাড়ি বুক করে এসেছি। কারণ মার একটু উল্টির সমস্যা আছে, তারপরে মা উঁচু নিচু জায়গায় হাঁটতে পারবে না। সব রকম মিলিয়ে নন এসি গাড়ি বুক করে এসেছি দুজনে। এসে ঘরে ঢুকে একটু রেস্ট নিতেই দেখছি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, সেই সঙ্গে মেঘের সংঘর্ষের আওয়াজ। তবে এখন একটু কমে গেছে, যখন প্রথম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তখনও সেই সঙ্গে আবার মেঘও ডাকছে, যে কারণে আর ভিডিও তুলিনি। তবে এখন বেশ ছিটছিড়ে বৃষ্টি হচ্ছে, দরজাটা খুলে দেখতেও বেশ মজা লাগছে। একটু আগে বর্ষাটা বেশ কমেই গেছিল, গিয়ে আবার হঠাৎ ফের প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঘরে জলের যে ঝাপটা সেটা ঢুকে এই যে এখানটা কিছুটা জমে আছে, ওখানে একটা পামোছা দিয়ে রেখেছি। আর এই যে মগটায় আমি মুছে মুছে আর জমিয়ে রেখেছি, প্রায় হাফ মগের উপরে জল হয়ে গেছে। এখন আবার এইটুখানি মুছে আর আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেবো। দর্শক বন্ধু,
সাথী বিপ্লব ব্লগের স্ক্রিনে এই মুহূর্তে বিপ্লবকে না দেখা গেলেও একটা প্রচণ্ড ঝড় বৃষ্টি মাখা কলকাতাকে দেখতে পাচ্ছি। আরে ভিজিস না, আয় ফিরে আয়। ও হচ্ছে রূপসা, আমাদেরই কলিগস, আমাদের জুনিয়র। যাই হোক, যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কলকাতা কিভাবে তত্তর করে ভিজছে একবার খেয়াল করুন। মা ফ্লাইওভারের উপরে গাড়ির জ্যাম লেগে গেছে, আর নিচে যারা বাইক আরোহীরা আছেন তারা কিন্তু ওই ব্রিজের তলায় দাঁড়িয়ে আছে। আর মোটামুটি প্রাকৃতিক দৃশ্যটা এরকম দেখা যাচ্ছে। আমাদের আউটডোর আর রুফটপ ভিজে গেছে, জলে জলমগ্ন। এখানে আমাদের সিটিং যে এরিয়া সেটা হাওয়ায় উড়ে গেছে। আর কলকাতার এই দিকটা আপনার সায়েন্স সিটি, দূরের বড় বড় বিল্ডিংগুলো ধোঁয়া দেখাচ্ছে, এখানেও এই বিল্ডিংটা কাছাকাছি আছে, এটা দেখা যাচ্ছে। আর আমাদের এখানকার সবথেকে সিগনেচার যে আইডেন্টিটি সেটা হলো রূপসা, আয় এদিকে আয়। এই যে লাভ হার্ট শেপটা দেখতে পাচ্ছেন, সরে আয়, হার্ট শেপটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের আইডেন্টিটি। কলকাতা শহরের চিত্র আজকেরকার আমাদের ভিডিওর সঙ্গে এর কোনো যোগসূত্র হওয়ার কথাই ছিল না, কিন্তু কেন জানি না আজ খুব সুন্দর লাগছে এই বৃষ্টি ভেজা কলকাতাকে দূর থেকে দেখতে। তাই এই ভিডিওকে ক্যামেরা ধারণ করলাম আর আপনাদের সামনে একটু রাখলাম। মা আর আমি দুজনে হসপিটাল থেকে ফেরার পরে একটু রেস্ট নিয়ে দুজন খাওয়া দাওয়া করলাম, করার পরে স্নান করে আবার একটু রেস্ট নিলাম। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে জার্নি করে প্রায় 2-2:30 বেজে গেছিলো বাড়ি ঢুকতে। তারপর কিছুক্ষণ একটু ফোনের কাজ করলাম, আমার ব্যক্তিগত ফোনের, তারপর ভিডিওর কাজ ছিল সেটা করলাম। করার পরে এখন যাব রান্না বান্না করতে। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, গতকাল এরকম জার্নি করে এসেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যে কারণে আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ারই করতে পারিনি। ভীষণ ইচ্ছা করছিল শেয়ার করতে, তবে শরীরটা সাথ দেয়নি। জায়গায় এসে আবার রান্না বান্না করতে হয়েছিল, অনেক রাতেও বিপ্লববাবু এসেছিলো। এখন আপনাদেরকে সেই কথাটা বলবো। কি হয়েছে, গতকাল তো আমি নিজে বাজার করে বিদ্যাধরপুর বাড়িতে এসেছি। বাজার করতে গিয়ে দেখছি অনেক রকমের মাছ উঠেছে, যেমন নদীর মাছ তেমন মিষ্টি জলের মাছ। এবার আমি কনফিউশনে পড়ে গেছি যে কি মাছ নেব। তখন বিপ্লববাবুকে ফোন করলাম যে কি মাছ নেওয়া যায়। তো বললো কী কী মাছ আছে। আমি 2-1টা মাছের নাম বলেছি, সব মাছের নাম আমি জানতাম না। তারপর বললাম কি তুমি ভিডিও কল করো। ভিডিও কল করলো, ভিডিও কলে সব ধরনের মাছ দেখালাম। তার মধ্যে থেকে 2টো মাছ বললো এই মাছ 2টো নাও। আর একটা বেলে মাছ নেওয়া হয়েছিল যেটায় কাঁটা কম, ওটা আমার খুব ভালো লাগে, এবং আমরা তো ওখানেও সেরকমভাবে পাই না, যেখানে মাও এসছে। তো এক কাজে 2 কাজ হলো, মানে আমার কাঁটা কম থাকা মাছ ভালো লাগে, আর মারও অনেক দিন খাওয়া হয় না, তো সেই জন্য নেওয়া হয়েছে। আরেকটা নেওয়া হয়েছে, সেই মাছটা প্রচণ্ড কাঁটা, ওটা হচ্ছে খয়রা ইলিশ না কি একটা মাছ বলে, যেটা প্রচণ্ড প্রচণ্ড কাঁটা থাকে, সেই মাছটা নিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম সবজি বাজারটা কি, আর সেটা বিপ্লববাবু খুব ভালোই বোঝে আমার থেকে কোন মাছের সঙ্গে কোন সবজিটা বেশি মানাবে। তো সেই মতো আমাকে কয়েকটা সবজির নাম বলেছিল, আর সঙ্গে আমি কিছুটা পছন্দ করে নিয়েছিলাম। তারপর গত রাতে তো বেলে মাছটা দিয়ে গাঁটি কচু রান্না করেছিলাম, আর আজকে সেই কাঁটা মাছটা রেখে দিয়েছিলাম ভেজে, সেটা দিয়ে বেগুন দিয়ে আজকে রান্না করব। আর রাতে 3 জনে মিলে আবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। রাতে রান্নার জন্য একদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর একদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরে দিয়ে আজকে বেগুন আর ওই মাছটা রান্না করব। কড়াই তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে, আর কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে সবজিটাকে একটু ভালো করে কষাই করে নেব। সবজিগুলোকে অল্প করে কষাই করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো।
এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো দিয়ে আর হালকা আছে আর কিছুটা সময় ফোটাবো। বেগুন, আলু আর খয়রা ইলিশ মাছ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা আলাদা একটা বাটিতে নামিয়ে নেব। প্রিয় দর্শক বন্ধু, আজকের কলকাতা ঝড়ো ঝড়ো বৃষ্টিতে প্রচণ্ডভাবে ভিজেছে, সেটা কিছুটা উপলব্ধি করেছি এবং তার যে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন সেটা আমরা সকলে হয়েছি। আমি তো হয়েইছি। সকালবেলা উঠে আমি এই ভিডিও শুরু করেছিলাম, আর আপনাদেরকে জানিয়ে রাখি অনিবার্য কারণবশত এই ভিডিও আপনারা যেমনটি অন্যান্য ভিডিও দেখে থাকেন ততটা হচ্ছে না। যাই হোক, সকালবেলা সেই টুথব্রাশে টুথপেস্ট লাগানো থেকে শুরু করে মোবাইলের অ্যালার্ম বাজা থেকে শুরু করে যান্ত্রিক গাড়িগুলোতে চড়ে মায়ের হসপিটালে নিয়ে যাওয়া, চারিদিকে ঝাঁ চকচকে শহরের রাজপথ, সেখান থেকে আবার ফিরে আসা, এখন লাইট জ্বলছে। বিজ্ঞান কতটা আশীর্বাদ কতটা অভিশাপ তা নিয়ে তর্ক বিতর্ক চলেছে যুগের পর যুগ ধরে, আর চলতেও থাকবে যুগের পর যুগ ধরে। আজকের মাকে নিয়ে যখন ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম, সঙ্গে সাথী ছিল, দুজনেই আমরা উভয়ই উপলব্ধি করেছিলাম যে মা যখন গাড়ি থেকে নামছে, কোনো জায়গায় ওয়েট করছে, সেই যে গ্যাপটা 2 মিনিট 1 মিনিটের, মায়ের একটু বসার দরকার ছিল, কারণ মানে বসবার দরকার, হাত কোমর ব্যথা করছে। তো সেটাকে আমি অবজার্ভ করে আমি একটা প্রোডাক্ট বাজার থেকে এনেছি, এবং এই প্রোডাক্টটা যিনি বানিয়েছেন, যার মাথায় যে বিজ্ঞানীর মাথায় এসছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, এবং বিজ্ঞানের এই আশীর্বাদটাকে আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করতে চাই। সেই প্রোডাক্টটা দেখলে আপনারা নিশ্চয়ই খুবই খুশি হবেন। সেই প্রোডাক্টটা হলো এই, ঠিক আছে? তো আমি এটাকে একটু আনবক্স করি, খুললে বুঝতে পারবেন। যারা প্রফেশনাল আনবক্স করেন তারা একটা ছুরি বা কাঁচি নেন, আমার হাতের দ্বারা পেন ছিল, আমি সেটা নিয়েই করছি, ঠিক আছে? তবে আপনারা কেউ কিন্তু এরকমভাবে করবেন না আনবক্স, ঠিক আছে? আমি করে ফেলেছি। যাই হোক, এই প্রোডাক্টটা দেখতে অনেকটা এরকম। এই যে এটা নিয়ে রাস্তায় ক্যারি করা যায়, এটা চাইলে আমরা অনায়াসে এরকমভাবে হাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারি। এবার কি হবে, এটা যখন আমার মা যখন ধরো আবার পরবর্তীতে ডাক্তারের কাছে যাবে, অনেকটা রাস্তা যখন ট্রাভেল করে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে দরকার হবে, একটু বসার দরকার হবে, তখন আমি এটাকে এরকম করে বসার একটা জায়গা তৈরি করতে পারবো, ঠিক আছে? আমি একটু বসে দেখাই সাথী। এটাকে আমি এই যে বসতে পারবো, ঠিক আছে? খুবই স্ট্রং আমার মনে হয়েছে, এটাকে নেওয়া খুব দরকার। এই হচ্ছে বিষয়। আবার যখন আমার মনে হবে যে না, এটাকে আমার আর এখন বসার দরকার নেই, আবার ক্যারি করব, তখন আমি এটাকে তুলব, তুলে আমি হাতে ঝুলিয়ে নিয়ে যেতে পারবো। তো এখন কাজ হচ্ছে আমার মাকে একটুখানি বসাবো, কারণ আমরা যাদেরকে দিয়ে ট্রায়াল দিয়েছি বা আমরা যারা নিজেরা বসছি, তার থেকে মা ওজনে একটু বেশি দেখা যায়। তবে এটা একটা সাপোর্ট হিসেবে বিরাট কাজ করে। একটু রাত হয়েছে, মা ঘুমাচ্ছিল, আমি ডেকে তুলেছি। এই প্রোডাক্টটা আমার এটাকে এরকম ধরে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? দেখো কোনো ওয়েট নেই। এরপর থেকে যখন হসপিটালে আমরা যাবো, এটাকে আমরা সাথে করে নিয়ে যাবো, ঠিক আছে? ধরো তোমার রাস্তায় ওই যে বলছিলে না, ওই জায়গাটা একটু বসি, তুমি বসি, হেঁটে গিয়ে বসা, আর গাড়ি আসলে ওখান থেকে হেঁটে গাড়ি স্ট্যান্ড পর্যন্ত আসা তো টাইম লেগে যাবে। তো ওইখানে বসার জন্য সাপোর্টে এই জিনিসটা কেনা হয়েছে। তো তুমি একটু বসে দেখো এটা কতটা কি তোমার জন্য উপযোগী। আসো, একটু নিচে নাম বস। বৃষ্টিতে ঘরের মেঝের অবস্থা কি হয়েছে দেখোছো? আস্তে করে, ঠিক আছে না? কমফোর্টেবল? দেখি, হ্যাঁ ঠিক আছে। আবার ওঠো, আবার বসো, ঠিক আছে মা? ঠিক আছে, চলো সাকসেস। এই জিনিসটা কিনে এটা কাজে লাগবে। চলো না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। দর্শক বন্ধু, আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং যতটা লেন্থে দেখেন, এই ভিডিওটা ততটা লেন্থে হচ্ছে না, করতে পারিনি আমরা যথেষ্ট পরিশ্রান্ত ছিলাম। তবে কথা দিচ্ছি তো, আগামী দিনগুলিতে ঠিক যেভাবে গত দিনগুলোতে আমাদের ভিডিও দেখেছেন সেরকমভাবে আবার দেখবেন। আর আজকের জন্য একটু মন খারাপ হয়তো হবে, ক্ষমা করবেন।
ভালো থাকবেন সবাই, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। শুভরাত্রি।